السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وتمم علينا بالخير. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা কোরআনুল কারীমের মাসে কোরআনুল কারীমের দর্সে উপস্থিত হয়েছি। এজন্য আল্লাহর দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফালিল্লাহিল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্ব অবস্থায় শুকরিয়া আল্লাহর জন্য। আমরা আজকে এমন এক চমৎকার একটি আয়াত পড়ব, যে আয়াতকে বলা হয়েছে শ্রেষ্ঠতম আয়াত, কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত এটি। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত এটি। এই আয়াতকে নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। কোরআনুল কারীমের কিন্তু অন্য অন্য আয়াতকে বিশেষভাবে, মানে শুধুমাত্র আয়াতকে নামকরণ করা হয়নি, সূরাকে নামকরণ করা হয়েছে, বাট আয়াতকে নামকরণ করা হয়নি। কিন্তু এই সূরার এই আয়াতের ক্ষেত্রে এই আয়াতকে বিশেষভাবে নামকরণ করা হয়েছে, এবং হাদিসে এমনভাবে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত। মান ক্বারাআ আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজ পড়ে যে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনা দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত, তার জান্নাতে প্রবেশ করা, তার মাঝে আর জান্নাতের মাঝে প্রবেশের প্রতিবন্ধকতা থাকবে শুধুমাত্র মৃত্যু। মৃত্যু হওয়া মাত্রই সে জান্নাতে প্রবেশ করবে। এছাড়া এই আয়াত সম্পর্কে আরো কয়েকটা হাদিস এসেছে। একটা লম্বা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। দুইজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আহ, উম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এছাড়া আরেকজন আনসারী সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি বলছি আমি, সেটা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন ঘুমিয়ে আছেন। তো হঠাৎ দেখলেন যে মসজিদুল নববীতে, মসজিদ নববীতে যে বাইতুল মাল ছিল, বাইতুল মালের সম্পদ থেকে কোনো একজন চোর চুরি করতেছে। সংক্ষেপে বলি, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে পড়লেন, উঠে পড়লেন এবং বললেন, কি ব্যাপার, তুমি বাইতুল মালের সম্পদ কেন চুরি করতেছো, তুমি কে? সে খুব অনুনয় বিনয় করলো এবং বলল, দেখো আমি খুব দরিদ্র মানুষ, আমাকে ছেড়ে দাও, আমি এমন ভুল করে ফেলেছি, এমন ভুল আর কখনোই করব না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব নরম দিলের মানুষ ছিলেন, তিনি ছেড়ে দিলেন। ফজরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, তোমার সেই বন্দির খবর কি, যাকে তুমি বন্দি করেছিলে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব আশ্চর্য হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি কথা বলিনি, তিনি কিভাবে জানলেন? তারপর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার কাছে খুব অনুনয় বিনয় করেছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, জেনে রেখো, সে আবারও চুরি করতে আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরের দিন খুব সচেতনতার সাথে, খুব চৌকন্যার সাথে আছেন। চোর এসে আবারও চুরি করা শুরু করেছে। আবু হুরায়রা আবার ধরেছে, ধরে বলছে যে আজকে তোমাকে আমি রাসূলের কাছে নিয়েই যাব, তুমি খুব ধূর্ত, তুমি কালকে আমার সাথে ওয়াদা করে আবার আজকে এসেছো। তখন চোর বলছে, দেখো আমি খুব দরিদ্র মানুষ, আমার বাচ্চা কাচ্চা দরিদ্র, না খেয়ে আছে, খুব অসুবিধার মধ্যে আছে, এই জন্য চুরি করতে এসেছে, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর ভুল করব না। তো আবু হুরায়রা তাকে আবারও ছেড়ে দিয়েছে। ফজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই পূর্বের কথা উদ্ধৃতি করলেন যে, আবু হুরায়রা, তোমার সেই চোরের কি খবর, তোমার সেই বন্দির কি খবর? হুম। এবং বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার ওই চোর আবারও আসবে। হুম। আমরা একটু অনুগ্রহ করে মিউট হয়ে থাকবো, যারা পার্সোনালি কথা বলছি। তো আবু হুরায়রাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, চোর আবারও আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
এবার নিশ্চিত হয়ে গেলেন যে সে আবারও আসবে। তো তৃতীয় দিন যখন সে আসলো, আবু হুরায়রা তাকে ধরে ফেললো। ধরে ফেলে বলল, আজকে তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না, এবং তোমাকে আমি রাসূলের কাছে নিয়ে যাব। তুমি বারবার আমার সাথে ওয়াদা করছো, আবার ওয়াদা রক্ষা করছো না। তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যাবাদী। তখন সে বলল যে দেখো, আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাই দেবো। তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে খুব মজার একটা জিনিস শেখাই দেবো, যেই জিনিসটা শেখাই দিলে তোমার মাল কখনো চুরি হবে না। তো আবু হুরায়রা তো খুব জ্ঞান পিপাসু ছিলেন, ইলম পিপাসু ছিলেন। তিনি যখন শেখানোর কথা বা জ্ঞান জানতে পারবেন, শিখতে পারবেন, এটা শুনেছেন, তিনি তার মানে তার হৃদয় নরম হয়ে গেছে, তার মানে মন নরম হয়ে গেছে, সে আবার ছেড়ে দিছে। ছেড়ে দিলে তখন বলছে, তুমি যদি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও, তাহলে তোমার মাল চুরি হবে না, এবং তোমার মাল সম্পদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জিম্মাদার ফেরেশতা, পাহারাদার ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তো ওই দিন আবার ফজরে দেখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, তোমার সেই বন্দির কি খবর? তখন আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে ধরেছিলে সে মিথ্যাবাদী, তবে তোমাকে যে তথ্য দিয়েছে সেটা সত্য তথ্য, এবং জেনে রেখো, সে হলো শয়তান, সে হলো ইবলিস। লম্বা হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে, আয়াতুল কুরসি এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু আয়াতুল কুরসি পড়লে যে আমাদের আখিরাতে ফজিলাত আছে এমনটা না, দুনিয়াতেও আমরা অনেক ফজিলাত প্রাপ্ত হব। বিশেষভাবে নিরাপত্তার জন্য, বিশেষভাবে সিকিউরিটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই দুইটা হাদিসকে ফলো করি, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, এবং রাতে ঘুমানোর সময় একবার, 6 বার আয়াতুল কুরসি পড়া জরুরি। 6 বার পড়তেই হবে, বাদ বাকি আরো বেশি যদি আপনি পড়েন কোনো অসুবিধা নেই। এছাড়া আপনি যদি কোথাও বাসা থেকে বের হচ্ছেন, কোথাও যাচ্ছেন, আপনি যদি আয়াতুল কুরসি পড়ে গায়ে একটা ফু দিয়ে তারপরে যান, দেখবেন যে আল্লাহ আপনাকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনবে, নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনবে। এই জন্য আয়াতুল কুরসির আমলটা আমরা সবাই ইনশাল্লাহ করব। আমরা এখন যারা পারি মাশা আল্লাহ, যারা পারি তারা আরো ভালো করে শিখবো, আর যারা পারি না তারা এখন শেখার চেষ্টা করব। আয়াতটা বেশ লম্বা, আমি পুরা টা আজকে পড়িয়ে দিচ্ছি, রেকর্ডিংটা দেওয়া হবে, আপনার রেকর্ডিং শুনে শুনে প্র্যাকটিস করবেন। এছাড়াও আগামীকাল আবারও প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলুন আমরা পড়া শুরু করি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله، الله لا إله إلا هو الحي القيوم. প্রথমবার আমি পড়ি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তারপর প্র্যাকটিস করেন। الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এবার ভেঙে ভেঙে পড়ছি, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন।
الله لا إله. الله لا إله. الله لا إله. الله لا إله إلا هو الحي القيوم. إلا هو الحي القيوم. الله لا إله 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 إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. 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 الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. 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 من ذا الذي من ذا الذي يشفع عنده. من ذا الذي يشفع عنده إلا بإذنه. 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 الله لا إله. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. من ذا الذي يشفع عنده إلا بإذنه.
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم 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 الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করেছেন আশা করি যদি করে থাকেন তাহলে আপনাদের পড়াটা অবশ্যই শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আয়াতুল কুরসির মধ্যে 10টা অংশ আছে 10টা ব্যাখ্যা আছে খুব চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আহ, যে সিফাতি নামগুলি সেগুলি এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সুবহানাল্লাহ আমরা আসলে সেগুলি জানবো ইনশাআল্লাহ আপনারা আপনাদের পড়াটা কি শুদ্ধ হয়েছে মানে পড়াটা কি সবাই বুঝতে পেরেছেন না হলে আরো কয়েকবার পড়াবো ইনশাআল্লাহ আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছেন পড়াটা হ্যাঁ হুম প্রথম বাক্যটা কি আছে প্রথম বাক্যটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু প্রথম বাক্যটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়া তিনিই আল্লাহ যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই আল্লাহ 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 লা ইলাহা কোনো উপাস্য নেই ইল্লাহুয়া তিনি ব্যতীত হুম এখানে আল্লাহ শব্দটি অস্তিত্ববাচক নাম লা ইলাহা ইল্লাহুয়া সে সত্তারই বর্ণনা যে সত্তা ইবাদতের যোগ্য
মহান আল্লাহ ব্যতীত আর কোনো সত্তা ইবাদত পাওয়ার যোগ্য নয়। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদত পাওয়ার উপযুক্ত রব কয়জন, ইলাহ কয়জন? একমাত্র আল্লাহ। সেটাই প্রথম আয়াতে একেবারে প্রথম বাক্যেই সেটাই বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই ইবাদতের উপযুক্ত। ইবাদতের উপযুক্ত আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, উপাস্য নাই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, দ্বিতীয় বাক্যে, আল হাইয়ু আল কাইয়ুম। হাইয়ুন অর্থ চিরঞ্জীব, আর আল কাইয়ুম মানে হলো যিনি সর্বদা আছেন। আল হাইয়ু তিনি সদা জীবিত, আল কাইয়ুম তিনি বিদ্যমান, সর্বদা আছেন। হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে জীবিত। আল্লাহর নামের মধ্যে থেকে এই নামটি ব্যবহার করে বলে দিয়েছে যে তিনি সর্বদা জীবিত, মৃত্যু তাকে কখনো স্পর্শ করতে পারবে না। কাইয়ুম অর্থ হচ্ছে কেয়াম থেকে উৎপন্ন। এটার অর্থ হচ্ছে, যেটা অধিক ব্যবহৃত অর্থ সেটা হচ্ছে, কাইয়ুম মানে হলো তিনি বিদ্যমান। কাইয়ুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নাম, যেটার অর্থ হয় যে তিনি স্থায়ী এবং তিনি কারো মুখাপেক্ষী নন। আচ্ছা, হাইয়্য শব্দের ব্যাখ্যা যদি করা হয় তাহলে তিনি আগেও ছিলেন, তিনি বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি যে তিনি সর্বদা অস্তিত্বে বা সর্বদা তিনি জীবিত, মানে তিনি সদা জীবিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি আগে, বর্তমানে এবং ভবিষ্যৎ সবসময় তিনি আছেন, জীবিত আছেন। এবং তিনি বিদ্যমান, তার মানে তিনি আগে আছেন, বর্তমানে আছেন এবং তিনি আগে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও তিনি থাকবেন। পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তিনি একমাত্র থাকবেন। আল্লাহ ওয়াজ্জা ওয়াজাল তিনি একমাত্র থাকবেন। যখন ইসরাফিল আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফু দিতে বলবেন সিঙায়, তখন পৃথিবী তছনছ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। এই পাহাড়গুলি এরকম তুলার মতো উঠতে থাকবে, ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। মানুষ বললে হাই, এর কি হয়েছে? আসমান ভেঙে পড়বে, পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ জিন সকল প্রাণী মারা যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদের মৃত্যু ঘটায় দিবেন। সর্বশেষ মালাকুল মাউত থাকবে, সে সবার মৃত্যু ঘটাবে, ঘটানোর পরে তার মৃত্যু তাকে নিজেকেই ঘটাতে হবে। একমাত্র থাকবেন আল্লাহ জাল্লা জালালুহু। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় আবার ইসরাফিল আলাইহিস ইসলামকে সৃষ্টি করবেন এবং তাকে সিঙায় ফুঁক দিতে বলবেন, এবং সেই ফু দেওয়ার মাধ্যমে আবার মানুষ অস্তিত্বে আসবে, পৃথিবী অস্তিত্বে আসবে, সব কিছু পুনর্গঠন হওয়া শুরু হবে। সুবহানাল্লাহ। তো আল হাইয়্যু আল কাইয়্যুম, দ্বিতীয় বাক্য হলো তিনি সদা জীবিত এবং সদা বিদ্যমান। আল হাইয়্যু আল কাইয়্যুম। তৃতীয় বাক্য হচ্ছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু তাকে ধরে না। সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা, ওয়ালা নাওম নাওম মানে হলো নিদ্রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তন্দ্রা এবং নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং নিদ্রা কখনো ধরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা থেকে কি মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনোই নিদ্রা পায় না, কখনো তন্দ্রা পায় না। আমাদের আহ, এখান থেকে একটা বিষয় মনে হতে পারে আগের অংশ থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা জাগ্রত, সদা সদা জীবিত, সদা বিদ্যমান। তিনি এই পৃথিবীকে কন্ট্রোল করতে যেয়ে, এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে যেয়ে তিনি হয়তো টায়ার্ড হয়ে যান এবং তার
নিদ্রা আসে, তন্দ্রা আসে। আমরা যখন অনেক কাজ করতে 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 টায়ার্ড হয়ে যায়, বেশি কাজ করা হয়, তখন আমরা টায়ার্ড হয়ে যায়, নিদ্রা পাই এবং তন্দ্রা আসে আমাদের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু থেকে পৌত পবিত্র। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই তাকে ধরে না। কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পর্শ করতে পারে না। তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই কি স্পর্শ করতে পারে না। চতুর্থ বাক্য হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান ও জমিনে যা কিছু আছে, আসমান ও জমিন এবং এর বাইরে যা কিছু আছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ই- মালিকানাধীন। সব কিছু আল্লাহর। এগুলির মালিক একমাত্র কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক। তাহলে আমি আপনি যে বড়াই করি, অহংকার করি, তাকাব্বুর করি যে আমার এত কিছু আছে, এত কিছু আছে, আমি এত কিছুর মালিক, এগুলি আসলে বলা সম্পূর্ণ বোকামি। এগুলি বলার কোনো অর্থ নেই। এগুলির মালিক আমি আপনি নই, এগুলির মালিক আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। মান, মান অর্থ কে। মান, কে আছে, যে। মান যাল্লাযী, ওই ব্যক্তি কে, যে ইয়াশফাউ, যে সুপারিশ করবে, ইনদাহু আল্লাহর কাছে, ইল্লা বিইذনি আল্লাহর অনুমতি ছাড়া। কি কঠিন বাক্য, বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে কেউ সুপারিশও করতে পারবে না। সেটাই বলা হচ্ছে যে সে কে, যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে যে সুপারিশ করতে যাবে, এই অনুমতিটাই কারণ নেই। কিয়ামতের ময়দানে মানুষের হালত কি হবে? মানুষ সবাই আদম আলাইহিসসালামের কাছে যাবে এবং বলবে যে আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই কার্যক্রম শুরু করে দেয় এবং আমরা যে কষ্টের মধ্যে আছি এখান থেকে আমরা বেঁচে যাই, আল্লাহ আমাদের মাফ করে দেন। এটা সুপারিশ করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদম আলাইহিস সালাম অস্বীকৃতি জানাবে এবং বলবে যে না, আমি পারবো না। আদম আলাইহিস সালামের তার নিজের কৃত ভুলের কথা মনে পড়ে যাবে এবং তিনি অপারগতা প্রকাশ করবেন। তিনি পরবর্তী নবীকে দেখাই দিবেন। পরবর্তীতে কেউ মুসা আলাহ ইসলামের কাছে যাবে, ইব্রাহিম আলাহ ইসলামের কাছে যাবে, ঈসা আলাহ ইসলামের কাছে যাবে, হারুন আলাহ ইসলামের কাছে যাবে, দাউদ আলাহ ইসলামের কাছে যাবে, নূহ, লূত, ইয়াকুব আলাহ ইসলামের কাছে যাবে। সবাই অপারগতা প্রকাশ করবেন এবং সবাই সর্বশেষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিবে এবং বলবে যে তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র সুপারিশ করতে আল্লাহর কাছে পারবেন। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাই দিবেন না। তিনি বলবেন না যে আমি অপারগ। তিনি আল্লাহর কাছে যে সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া হাবিব, আপনি মাথা উঠান, আপনাকে আমি সুপারিশের অনুমতি দিলাম। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সুপারিশের অনুমতি প্রদান করা হবে, তারপরে অন্য অন্যদেরকেও সুপারিশের অনুমতি প্রদান করা হবে। তাহলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, সে কে, যাকে, যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে, এই অধিকারই কাউকে দেওয়া হয়নি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রপশ্চাতে যা কিছু আছে সব কিছু সম্পর্কে সম্মুখ অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে পরে সব কিছু জানেন, কোনো বিষয় তার জ্ঞানের বাহিরে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম মা খালফাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে পরে সব কিছু জানেন। আপনি আমি সদরে গোপনে যা কিছু করছি না কেন, ইচ্ছায় অনিচ্ছায়, সামনে পিছনে, বাহিরে ভিতরে, যা কিছু করছি, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহর জানার বাইরে কিছুই না। যদি অন্ধকার কালো রাতে
সমুদ্রের গভীর দিয়ে কালো পাথরের উপরে কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিপীলিকা হেঁটে যায়, সেটার আওয়াজ আল্লাহ শুনতে পান, এবং সেটার চলা আল্লাহ সুন্দরভাবে দেখতে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পারেন। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ বান্দার মুখাপেক্ষী নন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। বান্দা অনেক জ্ঞান অর্জন করে, অনেক রিসার্চ করে, অনেক গবেষণা করে, অনেক কিছু জানে। বান্দা মনে করে আমি মনে হয় সবচেয়ে বেশি জানি, আমি হয়তো সর্বজান্তা। কিছু মানুষ আছে না, যারা নিজেদেরকে সর্বজান্তা মনে করে, সে সব কিছু জানে, সব জান্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি ততটুকুই জানতে পারো যতটুকু আমি তোমাকে জানাই। ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ যা চান তার বাইরে বান্দা একটা অক্ষরও জানতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুরসি, সেটা আসমান ও জমিনকে বেষ্টন করে রেখেছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনকে আল্লাহর কুরসি বেষ্টন করে রেখেছে। আল্লাহর কুরসি এত বড় যে সাত আসমান এবং জমিন সেটা পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারটা বড় বড় সৃষ্টি: আরশ, কুরসি, লাউহ, কলম। আরশ, কুরসি, লাউহ, কলম। আরশ মানে আল্লাহর আরশ আজিম, কুরসি মানে আল্লাহর কুরসি, কলম অর্থ কলম, আর লৌহ অর্থ লৌহে মাহফুজ। এটা হলো আল্লাহর বড় বড় চারটা সৃষ্টি। এখন আপনারা মনে করেন কুরসির শব্দের শাব্দিক অর্থ কি হয় জানেন? চেয়ার। আপনারা কি এখানে চেয়ার করবেন? না, আপনার কুরসি বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি, সেটা কেমন সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। সেটা দুনিয়ার মতো না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, মান অনুযায়ী। সেটা চেয়ার নাকি অন্য কিছু নাকি কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আহ, তো যে কুরসি কি এবং কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার হাত মানে যার হাতে আমার প্রাণ তার কসম, কুরসির সাথে সাত আসমানের তুলনা একটি বিরাট ময়দানে ফেলে দেওয়া একটি আংটির মতো। একটি বিরাট বড় একটা ময়দানে যদি একটা ছোট্ট একটা আংটি ফেলে দেওয়া হয়, সেটাকে যেরকম ছোট্ট দেখায়, তো আল্লাহর কুরসির মানে তুলনায় সাত আসমান এরকম ছোট্ট একটা বস্তু। নবম বাক্য কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই আসমান ও জমিন, এই বিশাল সাম্রাজ্য, এগুলি রক্ষণাবেক্ষণ করতে আমাদের বোধ হয়, আমরা চিন্তা করি আল্লাহ টায়ার্ড হয়ে যায় না? এরকম কখনো চিন্তা হয়তো আমাদের আসতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর এগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো বেগ পেতে হয় না, কোনো কষ্ট হয় না। এগুলি আল্লাহর জন্য একান্তই সহজ এবং খুব সহজ সাধ্য ব্যাপার। এরপরের দশম বাক্যে বলা হয়েছে ওহু আল আলী আল আযীম। তিনি সুউচ্চ, অতি মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউচ্চ। তো আমরা আয়াতুল কুরসি পড়লাম। আয়াতুল কুরসিকে 10টা ভাগে বিভক্ত করে 10টি পয়েন্টে আমরা এটার অর্থটা বললাম। আমি আরো একবার প্র্যাকটিস করিয়ে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপরে ইনশাআল্লাহ আমাদের সেশনটা আজকে সমাপ্ত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض.
له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি পড়লাম। আমাদের মূল ক্লাসের পর্ব শেষ হচ্ছে। আমরা ইনশাআল্লাহ দোয়া করব, দোয়ার মাধ্যমে আমাদের ক্লাসটি শেষ করব। আজকে আমরা